আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শুঁটকি মাছের ভুনা রেসিপি। এর জন্য আমি প্রথমে কেচকি মাছ নিয়ে নিয়েছি। কেচকি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এটাকে ধুয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে একটা ডেকচি বা পাতিলে নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যাজিক চুলায় দিয়ে দিব। শুটকিগুলোকে ভালো মতো গরম পানিতে দিয়ে একটু হালকা ভাপিয়ে নেব। সুপ্রিয় ভিউয়ার্স, আমার মতো এরকম শুটকি মাছের ভুনা খেতে কে কে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানালে আমি খুবই খুশি হব। শুটকি মাছ খেতে খুবই ভালো লাগে এবং এটা স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। আমি এই শুটকি মাছগুলোকে কিছুটা পরিমাণ পানি দিয়ে সেটাকে হাফ সিদ্ধ করে নেব এবং তারপর এটাকে আরও ভালোভাবে ধুয়ে নেব। এতে কী হবে, শুটকি মাছের মধ্যে যে ময়লা আছে বা বালু আছে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি ৩টার মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি ৮-৯টা কাঁচামরিচ কুচি। আপনারা ইচ্ছে মতো ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ২টার মতো বড় রসুন কুচি। এবার সবগুলো কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে সবগুলোকে ভালো মতো মিক্সড করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কেচকি মাছের শুটকি। এটাকে কিছুক্ষণ হালকা তেলে ভেজে নেব। গরম ভাতের সঙ্গে শুটকি মাছের এই ভুনা খেতে খুবই সুস্বাদু। মুখের জন্য স্বাদ লেগেই থাকে যদি রান্নাটি পারফেক্ট হয়। সুপ্রিয় ভিউয়ার্স, শুটকি মাছের এই ভুনা রেসিপিটি খেতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগাবে আরও নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য। এ পর্যায়ে আমি পরিমাণ মতো ১ চামচ লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি ১ চামচ হলুদের গুঁড়া এবং ১ চামচ শুকনা মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালো করে শুটকি মাছের সঙ্গে মিক্সড করে নিতে হবে। আপনি যত ভালোভাবে শুটকি মাছ ভুনা করবেন এর স্বাদ তত বৃদ্ধি পাবে। এ পর্যায়ে দিয়ে দিলাম ১ চামচ আদা বাটা এবং ১ চামচ রসুন বাটা। এবার সবগুলো মশলাকে ভালো মতো শুটকি মাছের সঙ্গে মিক্সড করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি তাপটা মিডিয়ামে রেখে শুটকি মাছগুলোকে মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে ভুনাবেন এর স্বাদ তত বেশি বৃদ্ধি পাবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। আমি আগে থেকেই কিছু পরিমাণ আলু, ২টার মতো বড় আলু কেটে ভালো মতো ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ কাঁঠালের বিচি এবং আলু দিয়ে শুটকি মাছের এই ভুনা খেতে খুবই ভালো লাগে। আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানালে আমি জানতে পারবো। এবং আপনারা আরও নিত্য নতুন রান্নার ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা আর কি রান্নার ভিডিও দেখতে চাচ্ছেন। এই পর্যায়ে আমি আলু, শুটকি মাছ এবং কাঁঠালের বিচিটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে দিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। মাঝে মাঝে এসে রান্নাটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে।
সুপ্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য জানাচ্ছি যে বেশ কিছুদিন যাবৎ আমি সময় মতো ভিডিও আপনাদের সামনে দিতে পারছি না। তার অবশ্য কিছুটা কারণ আছে। আমি একটা নতুন শোরুম দিয়েছি। আশা রাখছি এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং রাশির মধ্যে যারা আছেন তারা আমার এই শোরুমটা অবশ্যই দেখতে আসবেন। তাহলে আমি খুবই খুশি হব। আপনারা এই শোরুমে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের 3 পিস, বিছানার চাদর, পাপোশ, কুশন কভার এবং সোয়েটার, যা অত্যন্ত সুলভ মূল্যে দেওয়া হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় ভিউয়ার্স, আমি জানি আমার ভিউয়ার্সরা সবসময় আমার পাশে আছে, পাশে থাকবে এবং সবসময় তাদেরকে পাশে পাবো। তাদের জন্য জানাচ্ছি নাদিরা ভ্যারাইটি স্টোরে আপনারা পাবেন বিভিন্ন ধরনের ফুলের সমাহার এবং এখানে পাচ্ছেন আরও নিত্য প্রয়োজনীয় মুদির সামগ্রী এবং সবগুলো সামগ্রী আপনারা পাবেন অত্যন্ত সুলভ মূল্যে। সুলভ মূল্যে আপনাদের সামনে নাদিরা ভ্যারাইটি স্টোর নিয়ে এসেছে বিভিন্ন পণ্যের সমারোহ। আপনাদের সুবিধার্থে আপনাদের এলাকায় যাতে আপনাদের দূরে যেতে না হয়, সেজন্যই নাদিরা ভ্যারাইটি স্টোর, আর নয় শালবাগান বাজার বা সার বাজার, আপনাদের হাতের কাছেই আছে নাদিরা ভ্যারাইটি স্টোর। চলে আসুন অতি দ্রুত নাদিরা ভ্যারাইটি স্টোরে। আরও বলছি, এখানে পাচ্ছেন সুলভ মূল্যে 3 পিস, বিছানার চাদর, পাপোশ, কুশন কভার, লুঙ্গি, ফুলের সমারোহ, বিভিন্ন ধরনের ফুলের সমারোহ এবং পাচ্ছেন ফ্লাক্স, কসমেটিক্স এবং সিরামিকের বিভিন্ন ধরনের সামগ্রী। সব কিছুই পাবেন অত্যন্ত সুলভ মূল্যে এবং আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রী, মুদির বিভিন্ন আইটেম আপনারা পাবেন অত্যন্ত সুলভ মূল্যে। এছাড়াও পাচ্ছেন পুঁথির তৈরি বিভিন্ন শৌখিন জিনিসপত্র, যা আপনার হাতের নাগালে পৌঁছে দিবে নাদিরা ভ্যারাইটি স্টোর। তো আর দেরি কেন, আজই চলে আসুন নাদিরা ভ্যারাইটি স্টোরে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার শুটকি ভুনা প্রায় শেষের দিকে চলে এসেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি চুলার তাপ মিডিয়াম তাপমাত্রায় রেখে শুটকিগুলোকে মাঝে মাঝে নেড়ে চেড়ে এগুলোকে রান্না করে নিচ্ছি। আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে রান্নার কাজটি করতে হবে। খুব তাড়াতাড়ি বা জোরে তাপ দিয়ে রান্না করলে দেখা যাবে আপনার তরকারিটা পুড়ে যাবে। সেক্ষেত্রে রান্নার স্বাদ ভালো হবে না এবং খেতেও ভালো লাগবে না। শুটকি আপনি যত ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নেবেন, তত এর স্বাদ বহুগুণে বৃদ্ধি পাবে। এখন তো শীতকাল, একটু ঝালঝাল করে শুটকির তরকারি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমার প্রিয় ভিউয়ার্স, আমার শুটকি দিয়ে আলু এবং কাটলের বিচির তরকারিটি আপনাদের সামনে পরিবেশন করলাম। আশা রাখছি আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।